আসসালামু আলাইকুম। বিডিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত অক্টোবরে যুদ্ধ শুরুর পর নভেম্বর মাস থেকেই লোহিত সাগরে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ। এসব হামলায় তারা রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর কর্মকর্তাদের পরামর্শ ও সহায়তা পাচ্ছেন বলে ধারণা করছেন মার্কিন কর্মকর্তারা। তারা মনে করেন রুশ সামরিক কর্মকর্তারা ইয়েমেনে অবস্থান করে লোহিত সাগরে হামলায় হুথিদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আইকে জানান, তাদের কাছে তথ্য আছে রাশিয়ার GRU এর বেশ কিছু কর্মকর্তা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় অবস্থান করছেন। তারা লোহিত সাগরে ইসরায়েলি এবং পশ্চিমা দেশগুলোর জাহাজে হামলায় হুথি বিদ্রোহীদেরকে পরামর্শ এবং সহায়তা দিয়ে যাচ্ছেন। হুথি বিদ্রোহীদেরকে সহায়তার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকাটা আসলে কী ধরনের তা অবশ্য এখনও স্পষ্ট নয়। এই ব্যাপারে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, কিন্তু ঊর্ধ্বতন ওই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেছেন, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে হামলার টার্গেটে পরিণত করতে হুথি বিদ্রোহীদেরকে সহায়তার জন্য কয়েক মাস ধরে ইয়েমেনে অবস্থান করছেন রাশিয়ার GRU এর বেশ কিছু কর্মকর্তা। হুথি বিদ্রোহীরা বলছেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে অবরুদ্ধ গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই তারা লোহিত সাগরে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের জাহাজে হামলা শুরু করেছেন। তাদের এই তৎপরতায় সহযোগিতা জোরদার করতেই ইয়েমেনে GRU এর কর্মকর্তাদের স্পর্শকাতর এই মোতায়েনের অনুমোদন দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন হুথি বিদ্রোহীদেরকে জাহাজ বিধ্বংসী অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বিবেচনা করছিলেন, কিন্তু সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি হস্তক্ষেপের পর পুতিন তার সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। গত জুন মাসে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে মিডল ইস্ট আইয়ের এই খবরের সত্যতা নিশ্চিত করে। তবে একই সাথে প্রতিবেদনে কথাও জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কোনো সময় হুথিদেরকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারে বলে উদ্বেগের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের ধারণা, রাশিয়ার ভূখণ্ডের অনেক ভেতরে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যেন অনুমতি না দেয়, তার একটি উপায় হিসেবেই প্রেসিডেন্ট পুতিন হুথিদেরকে ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের পদক্ষেপ নিতে পারেন বলে মনে করে ওয়াশিংটন। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা সংক্রান্ত রুশ পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ স্যামুয়েল রামানি মিডল ইস্ট আইকে বলেছেন, রাশিয়া যদি হুথি বিদ্রোহীদেরকে অস্ত্র দিতে মনস্থ করে থাকে, তাহলে ইয়েমেনে রুশ সামরিক বাহিনীর কারিগরি বিশেষজ্ঞ পাঠানো হচ্ছে তার প্রথম পদক্ষেপ। একই সাথে তিনি একথাও বলেন, হুথিদের সাথে রাশিয়ার সম্পর্ক গভীর করার একটি সংকেত হতে পারে। সৌদি আরবের উদ্বেগের কথা মাথায় রেখে হুথিদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ রাখার একটি মধ্যম পন্থা হিসেবে ইয়েমেনে রুশ সামরিক উপদেষ্টাদের পাঠিয়ে থাকতে পারেন প্রেসিডেন্ট পুতিন। মার্কিন এই গোয়েন্দা তথ্যটি মিডল ইস্ট আই এর সাথে শেয়ার করা হলেও রুশ সামরিক উপদেষ্টারা ইয়েমেনের ঠিক কোন এলাকায় অবস্থান করছেন সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি ঊর্ধ্বতন এই কর্মকর্তা। মিডল ইস্ট আই তাদের এই প্রতিবেদনটি প্রকাশের সময় হোয়াইট হাউস এবং মার্কিন প্রতিরক্ষা দফতরের কাছে ইয়েমেনের রুশ সামরিক উপদেষ্টাদের উপস্থিতির ব্যাপারে সরাসরি মন্তব্য করে জানতে চাইলে তাতে সাড়া দেননি কোনো পক্ষই। গত এপ্রিলে ইরান ইসরায়েলে সরাসরি শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সে সময় দেশটির সমর্থিত আঞ্চলিক প্রতিরোধ সংগঠনও ইসরায়েলে ও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা করেছিল। যুক্তরাষ্ট্রের ধারণা, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষশক্তি, বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস গত এপ্রিল মাসের চেয়ে বর্তমানে আরও বেশি মাত্রায় হামলা চালাতে পারে ইসরায়েলে।
বর্তমানে হুথি বিদ্রোহীদের সাথে প্রকাশ্যেই ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া। গত মাসে পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক ও উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ মস্কোতে হুথি বিদ্রোহীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন। হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ ব্যাপারে কথা বলতে মিডল ইস্ট আইয়ের পক্ষ থেকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের গাজা সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালায় হামাস। এই হামলার প্রতিশোধ নিতে নিতে সেদিনই গাজায় নির্বিচার বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই লোহিত সাগরে ইসরায়েলি এবং পশ্চিমা পণ্যবাহী জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা শুরু করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথিদের হামলা বন্ধ করতে গত জানুয়ারি মাসে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাতে থাকে যুক্তরাষ্ট্র। তাদের সাথে যোগ দেয় ব্রিটেনও। কিন্তু লোহিত সাগরে ও ইয়েমেনে হুথিদের অবস্থানে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেও হুথি বিদ্রোহীদেরকে দমাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। যুক্তরাষ্ট্র অভিযোগ করে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলোতে নির্বিচারে হামলা করে আসছে। কিন্তু হুথিরা জানিয়েছে রাশিয়া, চীন এবং ইরানের সাথে সম্পর্কিত জাহাজগুলোতে তারা হামলা করছে না। কিন্তু তারপরও একবার রুশ পণ্যবাহী একটি জাহাজ হুথিদের হামলার কবলে পড়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই হামলা থেকে এটাই প্রমাণিত হয় আন্তর্জাতিক জাহাজ চলাচলের ব্যাপারে সুস্পষ্ট তথ্য লাভের ক্ষেত্রে হুথিদের অনেক ঘাটতি রয়েছে। বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে বলেছেন, তারা মনে করেন ইউক্রেনকে দেয়ার সমর্থন কমাতে যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে ওয়াশিংটনের একটি উইক পয়েন্ট হিসেবে কাজে লাগাতে চাইছেন প্রেসিডেন্ট পুতিন। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের অবসরপ্রাপ্ত কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি বলেছেন, ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ ও লোহিত সাগরে হুথিদের হামলার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর জাহাজে ইউক্রেনের হামলার জন্য প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে লোহিত সাগরে মার্কিন পণ্যবাহী জাহাজে হামলা চালানোর ব্যবস্থা করেছেন পুতিন। যুক্তরাষ্ট্র বলছে, লোহিত সাগরে হামলা চালানোর জন্য হুথি বিদ্রোহীরা ইরানের সহযোগিতার উপরই বেশি নির্ভর করে থাকে। কিন্তু একই সাথে তারা তাদের হামলার টার্গেট নির্ধারণের জন্য জাহাজ চলাচলের আন্তর্জাতিক উন্মুক্ত সূত্রগুলোর তথ্যকেও কাজে লাগাচ্ছে। রুশ সামরিক গোয়েন্দা সংস্থা GRU এর কর্মকর্তাদের ইয়েমেনে পাঠানোর পুতিনের সিদ্ধান্তটি হুথিদেরকে অধিকতর গোয়েন্দা তথ্য সহযোগিতা করার মনোভাব থেকেই নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, হুথিদের গোয়েন্দা সক্ষমতা যথেষ্ট বাড়াতে চান পুতিন। সেজন্য তিনি রুশ সামরিক উপদেষ্টাদেরকে ইয়েমেনে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে রাশিয়া সামান্য বলে বিশ্বাস করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার গ্রুপ লিবিয়া এবং আফ্রিকার সাহেল অঞ্চলে সক্রিয় রয়েছে। এছাড়া সিরিয়ায় মোতায়েন রয়েছে রুশ সেনা সদস্যরা। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েছে রাশিয়া। অন্যদিকে সুদানের চলমান সংকটকে কেন্দ্র করে লোহিত সাগরে একটি নৌঘাঁটি স্থাপনেরও পরিকল্পনা নিয়েছে রাশিয়া। এ সম্পর্কে বিশেষজ্ঞ স্যামুয়েল রামানি বলেছেন, হুথি বিদ্রোহীরা কিভাবে লোহিত সাগরে তাদের হামলার টার্গেট নির্ধারণ করছে তা দেখতে এবং রাশিয়ার পণ্যবাহী কোনো জাহাজ যেন হামলার শিকার না হয় তা নিশ্চিত করতে ইয়েমেনের রুশ সামরিক গোয়েন্দা কর্মকর্তাদেরকে মোতায়েন করেছেন ভ্লাদিমির পুতিন। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।